ট্র্যাডিশনাল টিপিক্যাল হাইওয়ের পাশের একটি পাঞ্জাবি ধাবা, লোকালি খুবই পপুলার। গুগল রেটিং যদি বলি তাহলে 4.4 এবং সেই রিভিউ দিয়েছেন 2700 জন মানুষ। কিছুদিন আগে আমি গিয়েছিলাম, আমার এক্সপিরিয়েন্স আজকের ভিডিওতে। রাঁচি শহর থেকে ফিরছি, লাঞ্চের সময় হয়ে গেছে, পেটে বেশ চনমনে খিদে, মনের ইচ্ছে চিরুগোড়া ধলভূমগড়ের একটা খুব পপুলার পাঞ্জাবি ধাবায় আজ লাঞ্চ করব। ঘাটশিলা অঞ্চলে হাইওয়ের ওপরে একটা খুব পপুলার ধাবা আছে, সান্ধু বিল্লু ধাবা বা বিল্লুদা ধাবা নাম এই এলাকায়, এবং এই হাইওয়ে দিয়ে যে সমস্ত মানুষ যাতায়াত করেন তাদের কাছে ওই ধাবাটা খুবই পপুলার, খুব ভালো রেটিং আছে ওখানকার খাবারের। আমি নিজে ব্যক্তিগতভাবে একবার ওখানে খেয়েছি, রাতে এখান দিয়ে ট্রাভেল করছিলাম ফেরার সময়, তো কখনো ভিডিও করা হয়নি। আজকে আমরা লাঞ্চ করব ওখানে, সেরকমটাই আমাদের প্ল্যান। আর যদি ওই ধাবা কর্তৃপক্ষ অ্যালাউ করেন তাহলে আমি একটা ভালো ভিডিও শ্যুট করার চেষ্টা করব ওখানে, আমাদের লাঞ্চ এক্সপিরিয়েন্স অ্যান্ড অল। তো আশা করা যায় আপনারা একটা ভালো কন্টেন্ট দেখছেন, এবং ধাবা কর্তৃপক্ষ যদি অ্যালাউ করেন, আশা করা যায় অ্যালাউ করবেন, তাহলে সান্ধু বিল্লু ধাবা জিপসি এবং চ্যানেলে। হাইওয়ে ড্রাইভে যদি এরকম মাখনের মতো রাস্তা হয় তাহলে একেবারে বাল্লে বাল্লে টাইপের অনুভূতি হয়। আর দেখুন, এই আপনাদের সাথে কথা বলতে বলতে হাইওয়ের পাশে ঘাটশিলার খুব কাছে সান্ধু বিল্লুদা ধাবায় পৌঁছে গেলাম। এটা ধাবার নন এসি বসার ব্যবস্থা, আমরা ভেতরে এসি বসার ব্যবস্থা এলাম। এই এসি বসার ব্যবস্থা পুরো রেস্টুরেন্টের মতো, টেবিলে বসতেই হাতে মেনু কার্ড এলো। সান্ধু বিল্লু ধাবাতে শ্যুটের পারমিশন পেতে কোনো অসুবিধা হয়নি, এখানকার মালিক কর্তৃপক্ষ বেশ কর্ডিয়াল, যদিও ওনারা বলেছেন যে সার্ভিস এরিয়া বা কিচেন এরিয়াটা শ্যুট করা যাবে না, দ্যাট ইজ নট অ্যান ইস্যু, যার যেটা নিয়ম সেটা সবসময় মানতেই হবে। আমি এনাদের এসি সেগমেন্টে বসে আছি এখন। এসি সেগমেন্টটা একদম সুন্দর, একেবারে মানে কি বলবো, রেস্টুরেন্ট স্টাইল প্রপার। আর বাইরের জায়গাটা নন এসি সেগমেন্ট। এর আগের বার যখন আমি রাতে ডিনারের জন্য এসেছিলাম তখন আমি ওই নন এসি সেগমেন্টে বাইরে বসেছিলাম, সেবারে আমি ভেজ খেয়েছিলাম, সিম্পল মটর পনির আর দুটো রুটি, কারণ তাড়াতাড়ি বাড়ি ফেরার তাড়া ছিল। আর এনাদের মেনুটা যদি বলি তাহলে মেনুটা কিন্তু দুপাতা জোড়া মেনু, ননভেজ ভেজ সব মিলিয়ে, তন্দুর, তারপরে নর্থ ইন্ডিয়ান স্টাইল, চাইনিজ, বাঙালি খাবারও পাওয়া যায়। একটা চিকেন টিক্কা, হ্যাঁ, একটা বাটার ডাল তড়কা, হ্যাঁ, একটা চিকেন ভর্তা, হ্যাঁ, 4টে রুটি। বাস একদম। রুটি মানে তন্দুরি রুটি, তাও রুটি তো হবে না। আমাকে একটা লস্যি দিও শেষে। হ্যাঁ, চিকেন টিক্কা এলো অ্যাজ এ স্টার্টার, যা খিদে পেয়েছে গোটা চারেক আমিই খাবো। 8 পিস চিকেন টিক্কা আছে এক পোর্শনে, বোনলেস পিস যেরকম থাকে চিকেন টিক্কা, আর চাট মশলা দিয়েছে তো বেশ একটা লোভনীয় সুগন্ধ বেরোচ্ছে, নিজেকে আটকে রাখা মুশকিল, খিদেটাও জব্বর পেয়েছে। আসুন শুরু করা যাক। সদ্য তন্দুর করে এসেছে, আহা এইরকম ময়েস্ট অ্যান্ড জুসি লাগছে ভেতরটা, এই দেখুন, আহা। গ্রিন চাটনি আর স্যালাড আছে, কিন্তু প্রথমে চাটনি ছাড়া খাবো। চিকেন টিক্কার যেরকম সুন্দর পোড়া শাঁকা সুগন্ধ থাকে সেইটা আছে, জোয়ানের ফ্লেভার আছে, আর চাট মশলা দিয়েছিল তো সেটা একটা লোভনীয় স্বাদ দিয়েছে। এই গ্রিন চাটনিতে ডিপ করে একটু টেস্ট করা যাক। ধনেপাতা, পুদিনা, রসুনের চাটনি ঠিকঠাক ফ্লেভার দিচ্ছে, কিন্তু আমার মনে হয় যে এই চিকেন টিক্কাটা ওপরে একটু লেবু ছড়িয়ে খেতেই বেশি ভালো লাগবে। চিকেনের পিস ঠিকঠাক ময়েস্ট, এমন নয় যে বলবো যে একেবারে মুখে দিতে গলে যাচ্ছে, সেরকমটা নয়, একটা দুটো বাইট লাগছে, গুড ওয়ান। তোমার টেস্টটা জানা জরুরি। ভালো নরম আছে, বেশ চিকেনটা জুসি ভাব আছে, একেবারে শক্ত ভাব না। হ্যাঁ, ভালো, হালকা হালকা ঝাল লাগছে, ভালো টেস্ট, জোয়ানের টেস্ট আছে। হ্যাঁ ভালো টেস্ট। চাটনি দিয়ে খান অথবা নর্মাল এমনি খান, ওপরে লেবু ছড়িয়ে জম্পেশ লাগবে, এইটুকু বলতে পারবো। এই ধাবার সার্ভিস বেশ ফাস্ট, মেন কোর্সও তাড়াতাড়ি পরিবেশন হলো, আর খাবারগুলো দেখে বুঝতেই পারছেন আমরা একদম টিপিক্যাল ট্র্যাডিশনাল পাঞ্জাবি ধাবা স্টাইল খাবারকেই অর্ডার করেছি। এই ধাবার সার্ভিস কিন্তু বেশ ফাস্ট, মানে মেন কোর্সও এসে গেল বেশ তাড়াতাড়ি, একদম সিম্পল বলেছি আমি, একদম ট্রাস্টেড খাবার যেগুলো হয়, চিকেন ভর্তা আর তার সাথে একেবারে হচ্ছে পাঞ্জাবি ডাল তড়কা। ধাবায় এসে তড়কা খেতেই হবে, এটা আমার মনে হয়, আর তার সাথে তন্দুরি রুটি। আমি এখানে তাওয়া রুটি খুঁজছিলাম, কিন্তু এনাদের এখানে মনে হয় তাওয়া রুটি পাওয়া যায় না, তো এটাই আপাতত। সুন্দর সুগন্ধ আসছে সব কটা থেকেই। প্রথমে এই বাটার ডাল তড়কা, এর মধ্যে
কালো মাসকলাই আছে, গোটা মাসকলাই যেটা হয় সেইটা, এবং মনে হচ্ছে রাজমাও আছে। হ্যাঁ, রাজমা আছে, দেখা যাচ্ছে। ওপরে ভালো মতো বাটার দেওয়া আছে। তন্দুরি রুটি, বেশ ফোলা ফোলা এবং বেশ কড়ক রুটি। আহা, খাওয়া যাক। এই বাটার ডাল তরকাটা অন্যরকম খেতে। সাধারণত তরকা ডাল খেয়ে আমরা অভ্যস্ত, সেই রকমের টেস্ট নয়। বাটারের স্বাদ আছে, কালো যে মাসকলাই সেইটা আছে, এখানে রাজমা, কালো মাসকলাই, এখানে ছোলার ডাল, এই সব কিছু আছে। এটা আমার ডিসেন্ট মনে হয়েছে। আমরা যেরকম তরকা খেয়ে থাকি ওরকম টেস্ট আমার মনে হয়নি। এই যে বাটার ডাল তরকা যেটা আমরা খেলাম তার টেস্টটা একটু অন্যরকম লাগলো। মানে আমরা যেরকম তরকা ডাল খেয়ে থাকি সেরকম নয়। এটা কি এরকমই এখানে প্রিপেয়ার হয়? না, ওটা একটু অন্যরকম আসবে কি, যেহেতু ওটাতে বাটার দেওয়া হচ্ছে এক্সট্রা। আর আমরা যে তরকার টেস্ট যেটা পাই সেটা কোনটা দিলে অর্ডার করলে পেতাম? মানে যেরকম হয় না পাঞ্জাবি তরকার যেরকম? হ্যাঁ, সেটা ডাল তড়কা বললেই পেয়ে যাবে। আচ্ছা, মানে যেটা এমনি ধাবা স্টাইল যেরকম তরকা হয় আর কি, এগ তরকা, ভেজ তরকা, এগ চিকেন বা চিকেন তরকা, সেইটা জন্য কি অর্ডার দিতে হবে? ও ডাল তড়কা। আচ্ছা, আর এইটা হচ্ছে বাটা তরকা। এটা সম্পূর্ণ অন্যরকম টেস্ট। মানে এই টেস্টটা আমি ভেবেছি তো ওই রকম তরকার মতো আসবে, কিন্তু এই টেস্টটা সম্পূর্ণ অন্যরকম। সেটার জন্য আমি দেখে জিজ্ঞেস করলাম আর কি। স্বাদে কম, এটা স্বাদটা অত না, প্লেন তরকারি, প্লেন, একদমই প্লেন। এটা অন্যরকম। হ্যাঁ, মানে এটার ফ্লেভারগুলো একটু কম, প্লেন একদম প্লেন, মানে স্পাইসিনেস নেই, শুধু বাটারটাই আছে। এবারে চিকেন ভর্তাটা ট্রাই করব। পোর্শন সাইজ কিন্তু যে বাটার তড়কা ছিল বা ভর্তা ছিল সেটা একদম দুজনের জন্য ঠিকঠাক। এখানে ডিমটাকে এনারা গ্রেট করে দিয়েছেন ওপরে, সুন্দর গরম গরম, এটার উপরে ধনেপাতা দিয়ে গার্নিশ করা চিকেন ভর্তা। এই জিনিসটা যে কোনো পাঞ্জাবি ধাবা খেতে গেলেই মানে আমার মনে হয় যে অর্ডার করি, কারণ চিকেন ভর্তা আমার নিজের ব্যক্তিগতভাবে পছন্দের। স্পাইসি কিক আছে, ধনেপাতার সুন্দর সুগন্ধ আছে, আর এই যে ডিম গ্রেট করে দিয়েছে তাতে সেদ্ধ ডিমের একটা ফ্লেভার আছে। চিকেন তো একদম ছোট্ট ছোট্ট চাঙ্ক আছে। এই চিকেন ভর্তাটা তন্দুরি রুটি দিয়ে খেতে আমার আগের ওই যে বাটার ডাল তরকা ছিল তার থেকে অনেক বেশি এনহ্যান্স টেস্টের বলে মনে হয়েছে। চিকেন ভর্তাটা টেস্ট করে দেখো, ওটা বেশ ভালো, মানে বেশ সুন্দর। যেরকম আমরা মশলাদার একটুখানি চটপটা খেতে পছন্দ করি ওরকম, মানে আমার তাই মনে হয়েছে। তাই না? চিকেনের চাংগুলো বড় বড় আছে, একবারে ময়েস না। হ্যাঁ, তবে এটা বেশ মশলাদার, বেশ অন্যরকম আছে, পেঁয়াজ টমেটো দিয়ে। এটা যেমন তরকাটা যেমন প্লেন ছিল, পুরো প্লেন, হ্যাঁ একদম প্লেন। এটা একটু ঝাল ঝাল ভাব, হ্যাঁ, মানে বেশ এনহ্যান্স টেস্ট এই ভর্তাটা। ঠিক আছে, এবার তুমি খেয়ে নাও। এটা স্পাইসি এবং বেশ দারুণ খেতে, এটা আমি সুপার এনজয় করছি। বিল্লু সান্ধু ধাবায় আজকের আমার যে এক্সপিরিয়েন্স সেটা বেশ এনজয়েবল বলে আমার মনে হয়েছে। চিকেন টিক্কাটা আমার একদম সুন্দর দুর্দান্ত লেগেছিল। এই চিকেন ভর্তাটাও আমার বেশ দুর্দান্ত সুন্দর স্বাদের লেগেছে। তরকাটা হালকা ঘরোয়া স্বাদের ছিল, সেটা আমাদের হয়তো অর্ডার করা ভুল হয়েছে। যারা আমাদের যে চেনা স্বাদের তরকা খেতে চাইবেন, এখানে যারা পরিবেশন করছেন তাদের কাছ থেকে জেনে নিয়ে অর্ডার করবেন যে ওই স্বাদ কোন তরকাটায় পাবেন, কারণ মেনুতে অনেকগুলো তরকা আছে। সেটা আমি ভুল করে ফেলেছিলাম। আমি ভেবেছিলাম হালকা বাটার তরকা অর্ডার করলে হয়তো ওরকম স্বাদটা পাওয়া যাবে। যাই হোক, আমার রেকমেন্ডেশন যদি বলি আজকের ভিডিও অনুযায়ী, তাহলে এই চিকেন ভর্তাটা বেশ সুন্দর এবং চিকেন টিক্কাটাও একদম জম্পেশ একেবারে। বিল্লু সান্ধু ধাবার এই লাঞ্চ এক্সপিরিয়েন্স আমার বেশ ভালো হয়েছে। এনজয়েবল এক্সপিরিয়েন্স বলে আমার মনে হয়েছে। লস্যিটা টেস্ট করে বলো কেমন। উপরে মনে হয় বাদাম দেওয়া আছে, উপরে বাদাম দেওয়া আছে। টক মিষ্টি, ভালো টক মিষ্টি আছে, আর একটু গাঢ় কম। মানে আমাদের ওখানে যেমন যেমন শেরে পাঞ্জাবি বা যেমন লস্যিগুলো খাই, একটু গাঢ় বেশি, একটু গাঢ় কম। উপরে বাদাম দেওয়া আছে, ভালো। মানে তোমার এক্সপেকটেশন অনুযায়ী ঠিকঠাক লেগেছে, বাস সেটাই হচ্ছে কথা। তুমি লস্যি খেতে চেয়েছিলে, তোমার এক্সপেকটেশন অনুযায়ী কেমন লেগেছে সেটাই হচ্ছে জানা। ব্যাস পাজি, থ্যাংক ইউ সো মাচ যে আপনি শ্যুট করার জন্য পারমিশন দিয়ে দিয়েছেন, থ্যাংক ইউ। শুধু একটা জিনিস বলুন, বিল্লু সান্ধু ধাবা কত পুরনো? 1998, মানে 27 ইয়ার্স হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। ভেতরের জায়গাটা মনে হয় নতুন হয়েছে। আচ্ছা 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 ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। এবারে পাক্কা 220 কিলোমিটার ট্রাভেল করে আমি আর জাভেদ বাড়ি ফিরবো।
সান্ধু বিল্লুদা ধাবায় আজকের খাবার আমার কেমন লাগলো সেটা তো আমি বললাম। ভিডিও কেমন লাগলো আপনারা ইচ্ছে হলে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, খারাপ লাগলে সর্বদা ডিসলাইক করবেন। আর যদি মনে হয় জিপসি বং সাবস্ক্রাইব করা যায় তাহলে সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, জীবন একবারই পাওয়া যায়।